ওকে, স্ক্রিনটা শেয়ার করি, দাঁড়াও জাস্ট আ মিনিট। ওকে স্টুডেন্টস, ইজ মাই স্ক্রিন ভিজিবল? আমাকে একটু কনফার্ম করো। Yes, sir. Yes, sir. Your screen is visible, sir. ওকে ওকে, ঠিক আছে, তো স্টার্ট করি। তোমাদের কালকে তো বোধহয় ইন্টারনাল আছে সিএসপিএলসি, তাই তো? তোমাদের আরও কি কি সাবজেক্ট আছে কালকে এমনি? আমি একটা ব্রিফিং জাস্ট করব। Sir, কালকে ওই আছে কোন কোন সাবজেক্ট আছে গো, একটুখানি আমায় কনফার্ম করো। কম্পিউটার নেটওয়ার্কিং, ডেটা কমিউনিকেশন হ্যাঁ, কম্পিউটার নেটওয়ার্কিং, ডেটা আছে, আর স্যার ইভিএসটা আছে, আর ওই স্যার আপনার সাবজেক্টটা আছে ইভিএস আছে না? কমিউনিকেশন। হ্যাঁ, ইভিএস আছে আর আপনারটা আছে আচ্ছা কন্ট্রোল আচ্ছা, সিস্টেম পিএলসি। ওকে ওকে ওকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি তো এই পিপিটিটা অলরেডি তোমাদের কাছে প্রেজেন্ট করেছি। আমি তার সাথে একটা সেট অফ কোয়েশ্চেন্সও বানিয়েছি, যেটা আমি ডেফিনেটলি শেয়ার করব, ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এই 5টা কোয়েশ্চেন আমি দিয়েছি, দাঁড়াও ওপেন হোক। এই 5টা কোয়েশ্চেন আমি তোমাদের দিয়েছি। তোমাদেরকে সিম্পল আমি ফান্ডাটা বলে দিচ্ছি তোমাদের কিভাবে কালকে ইন্টারনালটা হবে। আমি জাস্ট একটুখানি তার আগে আমি একটুখানি রিভাইজ করে নিই, তারপরে আমি ইন্টারনালের ব্যাপারটা আমি মানে স্টার্ট করব। অলরাইট, তো আমরা তাহলে পিএলসিটা, কন্ট্রোল সিস্টেম তো তোমাদের বেসিক্স তো তোমাদের অলরেডি ডিসকাস হয়ে গেছে, অসুবিধা নেই। এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, তো তোমাদের পিএলসির মধ্যে তোমাদের সিম্পল আমি লজিকটা বোধহয় বুঝিয়েছি, পিএলসি জিনিসটা কি এবং কন্ট্রোল সিস্টেমের বেসিকটা কি আমি বোধহয় ভিডিও শেয়ার করেছি। কন্ট্রোল সিস্টেম একটা ওয়ে আউট, যেটার মধ্যে তোমাদের একটা প্রসেসকে, কোনো ব্যাচ প্রসেসকে তোমাদের কি বলবো, সেটার মধ্যে তোমরা কিভাবে ইমপ্লিমেন্ট করে, প্রসেসটাকে ইমপ্লিমেন্ট করে একটা কোনো মানে নিজের ইচ্ছা মতন, মানে নিজের আউটকাম অনুযায়ী, নিজের কাস্টমাইজেশন অনুযায়ী তুমি জিনিসটাকে, তুমি প্রসেসটাকে ফ্লো করাতে পারছো একটা ব্যাচ প্রসেসকে। সেটা আমি এক্সাম্পলও দিয়েছিলাম যে কন্ট্রোল সিস্টেমের মধ্যে তোমাদের ফাংশনালিটিটা কী, মানে জিনিসটা কেন করা হয়, বেসিকলি কন্ট্রোল সিস্টেমের কাজটা কি বেসিকলি, সেটা কি দিয়ে কন্ট্রোল সিস্টেমকে আমরা কিভাবে কন্ট্রোলটাকে আনতে পারি ভায়া প্রসেস, সেটার নাম হলো প্রোগ্রামেবল লজিক্যাল কন্ট্রোলার। এবার পিএলসির মধ্যে আমরা জিনিসটায় কি দেখেছি, যে পিএলসির ফাংশনালিটিটা কি। পিএলসি বেসিকলি একটা ইনস্ট্রুমেন্ট, যেটার মধ্যে তোমরা যে কোনো একটা প্রসেসকে, একটা নিজস্ব কি বলবো, প্রসেসকে জাস্ট ফলো করানোর জন্য, একটা কন্ট্রোলড ওয়েতে প্রসেসটাকে ফলো করানোর জন্য তোমরা ভায়া প্রোগ্রাম, মানে প্রোগ্রামের হেল্পের মধ্যে তোমরা একটা প্রসেসকে কিভাবে জেনারেলাইজ করতে পারবে, বা একটা প্রসেসকে কনস্ট্যান্ট উইদাউট এনি এরার্স বা একদম মাইনার এরার কনসিস্টেন্সি কিভাবে রাখা যাবে উইদাউট দ্য হিউম্যান ইন্টারভেনশন। এবার সেখানে কি করবে, একটা প্রোগ্রামেবল ইউনিট দিয়ে, মানে যেটা ল্যাডার লজিক বা রিলে লজিক, যেটা আমাদের কনভেনশনাল মেথড ছিল, সেই ল্যাডার লজিকের মাধ্যমে জিনিসটাকে কিভাবে আমরা সেট করতে পারি, বা আমরা কনসিস্টেন্সিটা কিভাবে ফলো করাতে পারি। এবার সেটার মধ্যে কিভাবে পসিবল, প্রোগ্রামেবল লজিক্যাল ইউনিটের মানে কন্ট্রোলারের মধ্যে আমাদের কি কি ফাংশনালিটি আছে, কয়েকটা পার্ট আছে, যেটার মধ্যে আমাদের এক একটা পার্টের ফাংশন আছে, যেটার ডেফিনেশন, মানে পার্টগুলো আমি মানে ডিসকাস করব। সেটার এক একটা পার্ট আছে ডেফিনেটলি। একটা টাইপস অফ কন্ট্রোল সিস্টেমে তোমরা নিশ্চয়ই জানো যে যেটা টাইমের রেসপেক্টে এটা হয় সেটা টেম্পোরাল, আর যেটা স্টেট লেভেল, মানে যে কোনো একটা স্টেটের মধ্যে তুমি ভ্যারিয়েবিলিটি আনতে চাইছো, সেটা স্টেট লেভেলের মধ্যে হচ্ছে, মানে টাইপ অফ কন্ট্রোলটা। আর একটা হলো হাইব্রিড, যেটা টেম্পোরাল আর স্টেট একসাথে মিক্স করা, মানে যেটা স্টেট লেভেল আর টাইমের সাথে সাথে রেসপেক্টে চেঞ্জ হয়, বা তুমি নিজস্বভাবে বা ইউজার যেই অনুযায়ী তুমি চাইছো সেই অনুযায়ী জিনিসটাকে কন্ট্রোল করা যাবে। এটা অলরেডি আমি ডিসকাস করেছি তোমাদের সাথে। অবজেক্টিভসগুলো কী কী, মানে এই পার্টিকুলার পিএলসির মধ্যে এক একটা কম্পোনেন্টস আমরা ডিসকাস করব, যেটা অলরেডি আমরা ডিসকাস করেছি এর আগে। আমি তাও একবার জাস্ট রিক্যাপিচুলেট করছি তোমাদের আপকামিং সেমিস্টারের জন্য। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো শ্রীকান্ত, শ্রীকৃষ্ণ আছো তো? শ্রীকৃষ্ণ, আমাকে একটা জিনিস বলো, তোমাদের পিএলসির পরীক্ষাটা কবে দিয়েছে গো, শিডিউলড হয়েছে সেমিস্টার? হ্যাঁ স্যার, সেমিস্টার স্যার ওই 15 তারিখ স্যার। 15th না? 15th কোন হাফে আছে, 10টা থেকে না? হ্যাঁ স্যার, শনিবার দিন, সোমবার। হ্যাঁ, 10টা থেকে।
শনিবার দিন কোথায়? 10 তারিখ, ও সরি 15, হ্যাঁ শনিবার। স্যাটারডে। ঠিক আছে, অসুবিধা নেই। হুম। তোমাদের শেষ কবে পরীক্ষা? মানে স্যার কবে কবে আছে? আমাকে একটু পেপারগুলো বলো তো, আমার খেয়াল নেই ঠিক। বলছিলাম যে হ্যালো হ্যাঁ, স্যার 13, 14, 15 দাঁড়াও কে ওদিকে বলছো? হ্যালো এই অভিনব, হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে আপনি 13, 14, যেটা 15, 19, 21। ইউটিউবে দিয়েছেন না যে নোটস গুলো হ্যাঁ অভিনব, বলো। দেখিয়ে যে ভিডিওটা ছেড়েছেন, ওই নোটস গুলো কি গ্রুপে অ্যাভেলেবেল আছে? হ্যাঁ গ্রুপে যেই অ্যাভেলেবেল আছে। নোটসগুলো আপনি তোমাকে আমি দিয়েছেন মানে আলাদা করে তুমি যদি পিডিএফটা চাও আমি তোমাকে শেয়ার করে দিতে পারি এখনই। আমি বোধহয় গ্রুপে দিয়েছিলাম আর শেয়ারও করেছিলাম, এক সেকেন্ড দেখে স্যার নিচ্ছি। ওখানে আমি দেখলাম ভিডিওতে যে কটা নোটস আছে সব কটা নেই। ভিডিওতে যে কটা আছে সব কটা নোটস নেই, বুঝলাম না। আমি তোমার নোটসটা শেয়ার করলাম, একটু দেখো তো। ভিডিও এখন গ্রুপে একবার দিয়ে দিন, জানি সেটা একবার গ্রুপে একবার দিয়ে দিন। আমি কল করছে স্যার। হ্যাঁ তুমি ইয়ে করো, রিসিভ করো, অসুবিধা নেই। তুমি বলো যে তুমি এন্টার করে গেছো ক্লাসে। ঠিক আছে। এবার কথাটা হচ্ছে, ভিডিওর মধ্যে আমি শুধু বেসিক্সটা ডিসকাস করেছি, কারণ তোমাদের সাথে আমি অলরেডি জিনিসটা আমি ওভার ভিডিও আমি ডিসকাস করে নিয়েছি। আর আজকেও যেটা ডিসকাস করব সেটা আমি অলরেডি ইউটিউবে আপলোড করব, তার জন্যই রেকর্ডিংটা করছি। এবার ব্যাপারটা হলো যে সিএসপিএলসির সাথে আমি টোটাল ইউনিট 3 আর ইউনিট 4টা একসাথে আমি করে পাঞ্চ আপ করে আমি পিডিএফটা তোমাদের গ্রুপে শেয়ার করে দিয়েছি অলরেডি। তোমরা যদি কেউ গ্রুপ থেকে না পাও, কোনোভাবে যদি ডাউনলোড করতে অসুবিধা হয়, তাহলে আমার কাছে রিচ আউট করো পার্সোনালি, মানে আমাকে ডিএম করো হোয়াটসঅ্যাপে, আমি তোমাদেরকে আলাদা করে শেয়ার করে দিচ্ছি নোটসটা। আর এই যে পিডিএফটা আমি অলরেডি বানিয়েছি, এই পিপিটিটা আমি শেয়ার করে দেবো। এখানে বুলেট ওয়াইজ সব কিছু করা আছে, মানে জাস্ট তোমাদের একটা ব্রাশ আপ করে জিনিসটা যাতে একসাথে হয়ে যায়। মানে শুধু আমার পোর্শনটা আছে আর বেসিক্স অফ কন্ট্রোল সিস্টেমটা আছে। ঠিক আছে, কারো কোনো কিছু ডাউট হলে আমাকে বলো তাহলে, মানে এই নোটস রিলেটেড কিছু ডাউট হলে। স্যার আপনাকে পার্সোনালে পাঠালাম মেসেজ। কই আমার মেসেজ আসেনি তো বাবা। আমার নাম্বারটা কি আছে? পেয়েছি, হ্যাঁ পেয়েছি। দাঁড়াও আমি শেয়ার করে দিচ্ছি। পেয়েছো অরূপ? হ্যাঁ স্যার। ঠিক আছে, এই তো আমি নোটসটা এখানেই তো শেয়ার করেছি। এই যে এই পার্টটাই পুরোটা, এটার মধ্যে পুরো প্রসেস ভেরিয়েবল কি মানে প্রত্যেকটা জিনিস আমি ছুঁয়ে দিয়েছি। আর পারলে তোমাদের আমি পরীক্ষার আগে আমি কোয়েশ্চেনেয়ারটা আমি শেয়ার করে দেবো। আমি যতগুলো খুঁটিয়ে কোয়েশ্চেন করা যায় আমি কোয়েশ্চেনের একটা বানাচ্ছি অলরেডি। ওই কোয়েশ্চেনেয়ারের মধ্যে আমি পুরোপুরি খুঁটিয়ে আমি দিয়ে দেবো। সেই কোয়েশ্চেনগুলো তোমাদের সাথে আলাদা করে আমি একদিন অনলাইন ক্লাসের মধ্যে ইয়ে করে নেবো, ডিসকাস করে নেবো। দরকার হলে নেক্সট উইকে আমি করে নেবো, ঠিক আছে? অসুবিধা নেই। তোমাদের থেকে আমার চিন্তা বেশি আছে তোমাদেরকে নিয়ে, কারণ এই সাবজেক্টটা টাফ না হলেও বুঝতে হবে। আর মানে ক্ল্যারিটি যদি না থাকে না। আচ্ছা আমি আরেকটা জিনিস আমি বলি, তোমাদের প্রত্যেকটার মধ্যে ট্রান্সফার স্যার এই নোটসগুলো তাহলে গ্রুপে বলো অভিনব, বলো অ্যাভেলেবেল করে দেবেন স্যার। গ্রুপে অ্যাভেলেবেল এই নোটসগুলো, তারপরে ইউটিউবের যে নোটসগুলো সবকটা গুগলে যদি একবার গ্রুপে যদি একবার অ্যাভেলেবেল করে গ্রুপের মধ্যে দেখো ইউনিট 3 আর ইউনিট 4 এর প্রসেস কন্ট্রোলের নোটস দেয়া আছে, তার সাথে আমি তোমাকে পার্সোনালি পাঠিয়েছি। আর তুমি যদি চাও আমি এই যে পিপিটিটা আছে না, যেটা এক্ষুনি ডিসকাস করছি, সেটাও আমি তোমাকে আলাদা করে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটার মধ্যে পুরো বুলেট ওয়াইজ আছে, সবকটা পয়েন্ট ওয়াইজ। ঠিক আছে স্যার, পাঠিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আর আমি তোমাদেরকে কোয়েশ্চেনেয়ার আমি আলাদা করে আমার পুরো সেকশনটা, শুধু নট জাস্ট মাই পোর্শন, আমি টোটাল যে কন্ট্রোল সিস্টেমের যে পেপারটা, যেটা শাশ্বত স্যারেরও আছে ইউনিট 1 ইউনিট 2, সেটারও আমি কোয়েশ্চেনেয়ার পুরো বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়ে অঙ্ক সব কিছু জুড়ে আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। আমাকে সানডে অবধি জাস্ট টাইম দাও, আমি ওটা বানাচ্ছি অলরেডি, ঠিক আছে? তো আমি এই আপাতত এই পিএলসি পোর্শনটা একটুখানি এগিয়ে যাই। এটা কে করলো? অর্ঘদেব। আচ্ছা অর্ঘদেবকেও শেয়ার করছি, ধরো অর্ঘদেব পাঠালাম, কনফার্ম করো পেয়েছো কিনা। হ্যাঁ স্যার দেখছি। ঠিক আছে, আচ্ছা এবার বাকি পোর্শনটা হলো পিএলসির যে লজিক কন্ট্রোলারটার ডিজাইনগুলো কি হয়, মানে আর কেন প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলারটা আমরা মার্কেটে আনলাম, মানে আমরা ডিজাইন কেন করলাম ইনস্টেড অফ দ্য রিলে লজিক। রিলে লজিকের মধ্যে
রিলে লজিকের মধ্যে কি ছিল, রিলে লজিকের মধ্যে কিছু এমন ধরনের সার্কিট ডিজাইন ছিল আর এমন ধরনের কিছু ড্রব্যাকস ছিল। ফর অ্যান এক্সাম্পল ধরে নাও, তোমরা যখন ডিস্টেন্সের মধ্যে পিএলসি জিনিসটা কি করা হয়, পিএলসি তো আমরা একটা কন্ট্রোল রুমের থেকে পিএলসি টোটাল ইউনিটটা থাকে, সেখান থেকে আমার টোটাল প্রসেসটা যাতে কন্ট্রোল ওয়েতে চলে সেইভাবে আমরা প্রোগ্রাম করে দিলাম, দিয়ে পুরো প্ল্যান্টের মধ্যে সেই অনুযায়ী অপারেশনটা ক্যাসকেটেড হয়ে গেল, হলো। পিএলসির মধ্যে সেইটা পসিবল, কিন্তু রিলে লজিকের মধ্যে কি পসিবল, রিলে লজিকের মধ্যে কি করতে হচ্ছে বলো তো, একটার সাথে আরেকটাকে রিলে করতে হচ্ছে, মানে তুমি যে সিগন্যালটা পাঠাচ্ছ সেটা আরেকটার সাথে মানে কি বলবো, রিলে যেমন রেস হয় সেরকম রিলে করে করে সিগন্যালটাকে জাস্ট রিপিট করানো হচ্ছে, সেইটা করে করে আমাদের কি হচ্ছিল, তাতে আমাদের কোনো ব্যাচ ওয়াইজ প্রসেসে আমাদের টাইম ডিলে হচ্ছিল প্রচণ্ড, একটা ব্যাচ ওয়াইজ প্রসেস চলছে। ফর অ্যান এক্সাম্পল ধরে নাও, একটা পাওয়ার প্ল্যান্টের মধ্যে যেই কয়লার ইউনিটের যেটা চলছে, কয়লাটা কি করে বয়লারে গিয়ে বার্ন করা হয়। এবার ধরে নাও যে প্রচণ্ড স্পিডে কয়লার, মানে আমার রিকোয়ারমেন্টটা যতটা হচ্ছে, বয়লারের টেম্পারেচার হাই হয়ে গেছে, এবার বয়লারের টেম্পারেচার হাই হয়ে যাওয়ার জন্য আমাকে তো কোলের ইউনিট ইনপুটটা তো কমাতে হবে। এবার কোলের ইনপুটটা যখন আমি কমাবো, সেটার জন্য আমার একটা ইনস্ট্যান্ট প্রসেস দরকার, যে কয়লার আমার ইনপুটটা আমার কমাতে হবে। অ্যাট দ্যাট ইনস্ট্যান্টেনাস মোমেন্ট আই ক্যান ইউজ দ্য পিএলসি, আমার প্রোগ্রাম করা আছে, আমি ইনস্ট্যান্টেনাস স্টপ করে দিতে পারবো, বা ফ্লোটাকে বা স্পিডটাকে কনভেয়ার বেল্টে করে যে কয়লাটা যাচ্ছে বয়লারের ঢোকার আগে, সেই কয়লার মানে বেল্টটাকে, কনভেয়ার বেল্টটাকে আমি স্লো ডাউন করে দিলাম, তাতে আমার কি হলো, বয়লারের টেম্পারেচারটাও আমি তারপরে একে একে কমাতে পারলাম, কারণ আমার রিকোয়ারমেন্ট কমছে এক এক করে। কিন্তু রিলে লজিকের মধ্যে কি হচ্ছিল, রিলে লজিকের মধ্যে আমার সিকোয়েন্স বারবার করে করতে করতে আমার ওখানে ড্রপ করছিল। তার জন্য আমার এই যে, যেমন ফর অ্যান এক্সাম্পল ধরে নাও, আরও ইজি করে বোঝানোর জন্য, তোমরা ধরে নাও যখন তোমরা ট্রাভেল করছো, ফর অ্যান এক্সাম্পল তোমরা ট্রেনে করে বা বাসে করে ট্রাভেল করছো, তোমরা বাড়ি ফেরো, তোমাদের দেখতে পাও যে তোমাদের মোবাইলের নেটওয়ার্কটা আপ অ্যান্ড ডাউন করতে থাকে, এই যে এই সিগন্যালটাকে রিপিট করতে করতে যাচ্ছে, মানে কি, তোমাদের এক একটা জায়গার মধ্যে, ভাবো তোমাদের এয়ারটেলের সিম কার্ড, এই এয়ারটেলের নেটওয়ার্ক তোমরা যেখানে অলরেডি আছো বাড়িতে, সেটা কনসিস্টেন্টলি আছে। তোমরা এখন বাড়ি ছেড়ে যখন ভাবো কলেজের দিকে আসছো, তোমরা ট্রেনে করে ট্রাভেল করে আসছো, সব জায়গায় কি তোমরা ইকুয়াল নেটওয়ার্ক পাচ্ছ? নিশ্চয়ই নয়, এক এক জায়গায় তোমাদের নেটওয়ার্ক কভারেজ কমে যায়। কেন? কারণ তোমরা কি করছো, সিগন্যালটাকে, মানে এসেনশিয়ালি দ্য সিগন্যাল ইজ বিং রিপিটেড। তো ইন দিস প্রসেস the sequence in which the system is ongoing is not at all in a controlled manner. আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটের মধ্যে কি হচ্ছে, যেখানে কন্ট্রোল বা পিএলসির আমাদের প্রয়োজন, এই পিএলসি ছেড়ে দাও, কন্ট্রোল সিকোয়েন্সটা প্রয়োজন, সেখানে আমাদের পিএলসিটা এই কারণেই প্রয়োজন, যাতে কোনো ইন্টারফেয়ারেন্স মিডলে না হয়, সিকোয়েন্স মেনটেন করতে গিয়ে আমাদের ব্রেকেজ যাতে না হয়, প্রত্যেকটা ইউনিটকে আমরা এসেনশিয়ালি এখানে আলাদা করে আমরা কন্ট্রোল করতে পারবো প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলারে। সবাই বুঝতে পেরেছো নাকি আরও ক্লিয়ার করে কাউকে বোঝাতে হবে? বলো, কারো কোনো ডাউট থাকলে এই অবধি আমাকে বলো, আমি তাহলে আরও এগোবো। ঠিক আছে, নেক্সট আমাদের কন্ট্রোল ডিভাইসগুলো কি কি আছে আমরা অলরেডি ডিসকাস করেছি, যে আমাদের বিভিন্ন সেক্টরের মধ্যে এই জিনিসগুলো কী কীভাবে কাজে লাগে। এবার আমাদের কন্টিনিউয়াস কন্ট্রোল, সেটার মধ্যে কি কি কাজ হয়, আর নন ডিসকন্টিনিউয়াস কন্ট্রোলের মধ্যে আমাদের কী কী কাজ হয়, কন্টিনিউয়াস মোড আর নন ডিসকন্টিনিউয়াস মোড। এবার সেটার মধ্যে আমাদের পার্টসগুলো কী কী আছে, ফর অ্যান এক্সাম্পল ধরে নাও নিউম্যাটিক কন্ট্রোল, সেটা কী কী কাজ হয়, সেটা কী কী কন্ট্রোল করে বেসিক্যালি, মানে এইগুলো তো পার্টগুলো আছে, এবার সেইগুলো কী পার্টিকুলার প্রসেসগুলোই কন্ট্রোল করে। মেকানিক্যালের মধ্যে কি হয়, ক্যাম, গভর্নার, এই জায়গাগুলো কভারেজ করে। নিউম্যাটিক কন্ট্রোলের মধ্যে কম্প্রেসড এয়ার, ভালভস, কারণ নিউম্যাটিক কন্ট্রোল সিস্টেমের মধ্যে আমরা জিনিসটাকে কিভাবে কন্ট্রোল করব, আমরা পিসি কন্ট্রোলার, যেটা নিউম্যাটিক কন্ট্রোলার, সেই কন্ট্রোলারটার মধ্যে কি হচ্ছে, আমাদের কন্টিনিউয়াস মোডের মধ্যে আমাদের এয়ার, প্রেশার, ভালভ, এই তিনটে জিনিসকে আমরা কন্ট্রোল করছি। ফর অ্যান এক্সাম্পল ধরে নাও তোমাদের এই যে পাওয়ার প্ল্যান্টের মধ্যে কি হচ্ছে, বয়লারের মধ্যে যখন কয়লাটা বার্ন করে দেওয়া হচ্ছে, বার্ন করার পরে কি হচ্ছে, স্টিম প্রেশার তৈরি হচ্ছে, সেই স্টিম প্রেশারটা পাইপলাইনের মাধ্যমে গিয়ে টারবাইনের মধ্যে হিট করছে, সেই টারবাইনটা ফুল স্পিডে তখন ঘুরছে, সেই টারবাইনের ঘোরার মেকানিক্যাল যে মুভমেন্টটা, সেটা কনভার্টেড টু ইলেকট্রিক্যাল এনার্জি, সেই ইলেকট্রিক্যাল এনার্জিটা চলে যাচ্ছে পাওয়ার গ্রিডে, যেটা তারপর ডিস্ট্রিবিউট হচ্ছে আমাদের বাড়িতে বা সাবস্টেশনের দিকে, সাবস্টেশন থেকে আমাদের বাড়ি। এবার এই যে প্রসেসটা, যেটা হলো কি বলবো, বয়লারের থেকে যে স্টিম প্রেশারটা প্রডিউস হলো, এই স্টিম প্রেশারটাকে কিন্তু কন্ট্রোল করছে কি নিউম্যাটিক কন্ট্রোল সিস্টেম। নিউম্যাটিক কন্ট্রোল সিস্টেম কি কি কন্ট্রোল করছে, প্রেশারটাকে কন্ট্রোল করছে, কারণ
টারবাইনের মধ্যে যদি স্পিড অ্যামাউন্টটা যদি মানে কি বলবো, টারবাইনের মধ্যে যদি স্টিমের প্রেশারটা যদি কন্ট্রোলড ওয়েতে না থাকে কি হবে, তাহলে ড্রপলেট ফর্মেশন হয়ে যাবে। ফর অ্যান এক্সাম্পল ধরে নাও তোমাদের কি বলবো, এই কন্ট্রোল সিস্টেমের মধ্যে এই পার্টিকুলার বয়লার থেকে যে এই প্রেশারটা তৈরি হচ্ছে, স্টিম প্রেশারটা, সেই স্টিম প্রেশারের মধ্যে কিন্তু আমাদের স্টিমের যে টেম্পারেচারটা সেটা কিন্তু কনস্ট্যান্টলি আমাদেরকে রিপিটেডলি বজায় রাখতে হবে কনস্ট্যান্ট টেম্পারেচারে। তাতে কি হবে, আমাদের স্টিম প্রেশারটা যে ফর্মেশনটা সেটা কনসিস্টেন্টলি ভালো হবে, মানে অ্যাকিউরেট হবে। কারণ স্টিম যদি কোনোভাবে ড্রপলেটে ফর্ম করে যায়, সেই এয়ার ড্রপ মানে ওয়াটার ড্রপলেট যদি হয়ে যায়, কন্ডেনসেশন যদি হয়, সেই কন্ডেনসেশনের ওয়াটার ড্রপলেট যদি টারবাইনে হিট করে, ইট উইল হিট লাইক আ বুলেট, মানে একটা গুলি লাগার মতন। তখন টারবাইনটা তো ঘুরবে না, টারবাইনের ব্লেড ভেঙে বেরিয়ে যাবে। তার জন্যে আমাদের প্রেশারটাকে কনসিস্টেন্ট রাখতে হবে। তার জন্য কি, কম্প্রেসড এয়ার, এই নিউমেটিক কন্ট্রোল এখানেই রেসপন্সিবল। নেক্সট হলো ইলেকট্রোমেকানিক্যাল কন্ট্রোল, যেটার মধ্যে সুইচ, রিলে, টাইমার এগুলোর কন্ট্রোলগুলো হয়। আর ইলেকট্রনিক্সের মধ্যে কি কি আছে, আমাদের ইলেকট্রনিক সুইচ গিয়ারগুলো কন্ট্রোল করা। আর কম্পিউটার ইউনিটের মধ্যে যে আমাদের ইমার্শন বলে যে সফটওয়্যারটা আছে, তোমরা যদি পাওয়ার প্ল্যান্টে পরবর্তীকালে চাকরি করতে যাও তোমরা দেখতে পাবে ইমার্শন বলে যে সফটওয়্যারটা সেটা ইউজ করা হয় পাওয়ার প্ল্যান্টে। সেই জিনিসগুলো কীভাবে মানে প্রত্যেকটা প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলারকে কীভাবে কন্ট্রোল করা সেই সফটওয়্যারের মাধ্যমে সেটা দেখতে পাবে। প্রেশার, ব্যাচ কীভাবে কন্ট্রোল করা সব দেখতে পাবে। এটার পারপাসটা কি আমি অলরেডি ডিসকাস করেছি। এবার আসছি পিএলসির মানে ইন্টারনাল আর্কিটেকচারের মধ্যে। এটা আমি অলরেডি ডিসকাস করেছি তোমাদের সাথে, আর আগে ডিসকাশনটা এগোচ্ছি পার্টসগুলো ডিসকাস করার জন্য। এই যে ব্লক ডায়াগ্রামটা, এই ব্লক ডায়াগ্রামটা আমি কিন্তু সবাইকে একটা কথা ক্লিয়ারলি বলে দিচ্ছি, কান কামড়ে শুনে নাও। পিএলসির মধ্যে তোমাদের কিন্তু কোয়েশ্চেন লিমিটেড আসবে, আনলিমিটেড কিন্তু আনথাবরি কোয়েশ্চেন আসবে না। তো তোমরা কেউ ভয় পেয়ে যাবে না। আর এমন কোনো হাতি ঘোড়া এখানে কিন্তু নেই, এটা জাস্ট কনসেপ্টটা বোঝা। কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তোমাদের এবিসিডি যে কোনো কোয়েশ্চেন দেওয়া হোক তোমরা আরামসে লিখে দিতে পারবে। তো আমি সবাইকে একটা জিনিস বলবো, যারা প্রেজেন্ট আছো, যারা প্রেজেন্ট নেই তাদেরকেও তোমরা বলবে যে এখানে কিন্তু ভয় পাওয়ার সাবজেক্ট নয়, সাবজেক্টটা যথেষ্ট ইজি সাবজেক্ট, ক্রুশিয়াল তো বটেই। আর একটু ফোকাস থেকে কনসেপ্টটা যদি বুঝে যাও, কনসেপ্ট বুঝলে তোমাদের কাছে কন্ট্রোল একদম জলের মতন। আর এটা ইলেকট্রনিক্সের মধ্যে সবথেকে ইজিয়েস্ট এবং সবথেকে ইম্পর্টেন্ট পার্ট বলতে পারো। কারণ তোমরা যদি পরবর্তীকালে কেউ যদি এখান থেকে অ্যাকাডেমিক্সে যাও, মানে বিটেক করে, মাস্টার ডিগ্রি যদি করো, এমটেক করো বা পিএইচডি করো, তাহলে কিন্তু তোমাদের এই কন্ট্রোল সিস্টেমের ওপর কিন্তু প্রচুর কাজ এখন চলছে। ইনফ্যাক্ট আমিও এখনও করছি। তো কন্ট্রোল সিস্টেমের ওপর তোমরা কিন্তু ভবিষ্যৎ আরামসে বানাতে পারো, এটা হলো ফ্যাক্ট। আচ্ছা, কোয়েশ্চেনের মধ্যে যেটা থাকবে, কোয়েশ্চেনের মধ্যে কিন্তু তোমাদের মানে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ওই ধরনেরই কোয়েশ্চেন আসবে যে হোয়াট আর দ্য স্টেপস ইন উইচ পিএলসি ক্যান বি ইমপ্লিমেন্টেড অর ইনস্টল, সেগুলো সব নোটসে দেওয়া আছে। আর হোয়াট আর দ্য স্টেপস ইন explain the internal architecture of a PLC, what do you understand by the working of a PLC, what are its advantages, disadvantages। আমি কোয়েশ্চেন অলরেডি দিয়ে দিয়েছি, মানে আমি তোমাদের যে জন্য যে কোয়েশ্চেনারটা বানাচ্ছি সেটার মধ্যে অলরেডি দেওয়া আছে। আর এইগুলোর মধ্যেও আমি একই কোয়েশ্চেন তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেবে। তো তোমরা কিন্তু অতি অবশ্যই, আমার মধ্যা কথাটা হচ্ছে, যখনই দেখবে কোয়েশ্চেনের মধ্যে স্টেট দ্য ইউজ অফ পিএলসি বা স্টেট দ্য হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই পিএলসি, এক্সপ্লেন দ্য প্রসেস অফ পিএলসি, প্রত্যেকটা কোয়েশ্চেনের মধ্যে কিন্তু আলটিমেটলি ঘুরিয়ে ফিরিয়ে এই সিঙ্গেল জায়গাটা কিন্তু আসছে। এই ব্লক ডায়াগ্রামটা কিন্তু ডেফিনেটলি তোমাদেরকে আঁকতে হবে। তোমরা যা ইচ্ছা লেখো, আসল মার্কস কিন্তু তোমাদের এই ব্লক ডায়াগ্রাম, এই ডায়াগ্রামগুলোর মধ্যে কিন্তু ক্যারি করে। আমি কিন্তু প্রত্যেকটা ইয়ারের স্টুডেন্টদেরকে বলি যে কোনো সেগমেন্টে যদি ডায়াগ্রাম থাকে, এসেনশিয়ালি ইউ হ্যাভ টু ড্র দ্য ডায়াগ্রাম, ম্যান্ডেটারি। কারণ ডায়াগ্রাম তো তোমরা যদি আঁকো, তারপরে তোমরা যদি জিনিসটাকে একটা জিস্ট বানিয়ে বা ব্রিফলি যদি এক্সপ্লেন করে দিলে, তাহলে ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা নেই। কিন্তু ব্লক ডায়াগ্রাম ইজ ম্যান্ডেটারি। এবার কোয়েশ্চেনটা যদি আসে, ফর অ্যান এক্সাম্পল আমি বলে দিচ্ছি, তোমাদের যদি কোয়েশ্চেন আসে যে ইলাস্ট্রেট দ্য ব্লক ডায়াগ্রাম বা ইলাস্ট্রেট দ্য ইন্টারনাল আর্কিটেকচার অফ এ পিএলসি, হলো এক্সপ্লেন ইচ পার্ট অফ ইট। যদি এই কোয়েশ্চেনটা আসে, শ্রীকৃষ্ণ কনফিউজড হচ্ছ না তো? আমাকে কনফার্ম করো। না স্যার, ঠিক আছে স্যার, বুঝতেছি। তোমাদের হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, অভিনব হ্যাঁ স্যার, বুঝতে পারছো তো কোয়েশ্চেনটা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। রিয়া, রিয়া মাইক্রোফোনটা অন করে বলো।
আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি তোমার মাইক্রোফোনে কিছু অসুবিধা হচ্ছে, ফাইন। আচ্ছা, এই ডায়াগ্রামটার মধ্যে আমি ইনপুট পার্টসগুলো আমি বলে দিচ্ছি তোমাদের জিস্টে, বেশিক্ষণ নেব না, আমি কোয়েশ্চেন অ্যান্সারগুলো কালকের জন্য ডিসকাস করব, আমি বলেও দিচ্ছি। তোমাদের এরপরে বোধহয় অপ্রতিম স্যারের ক্লাস আছে, তাই না? অভিনব, অরূপ, কেউ তো কনফার্ম করো। স্যার হ্যাঁ হ্যাঁ, গ্রুপে মেসেজ দিলে ক্লাস হবে স্যার, গ্রুপে মেসেজ দেয়নি। মেসেজ দেয়নি কেন? দিলে তারপরে ক্লাস জয়েন করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ বলছিল স্যার, এরপরে class। স্যার কল করেছিল, বলছিল হয় বলে। না না, তো ইয়ে এসএমএস না দিলে স্যার। অপ্রতিম স্যারেরই ক্লাস, আমি কনফার্ম করলাম, অসুবিধা নেই। তো- আচ্ছা যাই হোক, আমি নেক্সট পার্টে মুভ করি। পিএলসির মধ্যে তোমাদের যে পার্টগুলো আছে, ফর এন এক্সাম্পল ধরে নাও, আমি একটা জিস্ট করে বলে দিচ্ছি। পিএলসির মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পার্টটা হলো এই সেগমেন্টটা, এই সিপিইউ মেমোরি কন্ট্রোল প্রোগ্রামটা। এই জায়গাটার মধ্যে কিন্তু প্রোগ্রামগুলো সব স্টোরড আছে, কারণ ভাবো ফর এন এক্সাম্পল আমি বলছি এটিএম মেশিন, ঠিক আছে? ফর এন এক্সাম্পল যেটা তোমরা সবাই ইউজ করো অ্যান্ড যেটা ইজি টু আন্ডারস্ট্যান্ড। এটিএম মেশিনের মধ্যে তোমরা যখন কার্ডটাকে এন্টার করো, কার্ডটার ডিটেলসগুলো রিড হয়, তাই তো? কার্ডটার ডিটেলসটা রিড হওয়ার পর কী করে, শো করে যে তুমি কি কি করতে চাইছো কার্ডের সাথে। ব্যাংকিং করতে চাইছো, তার সাথে ব্যাংকিংয়ে টাকাটা উইথড্র করবে। এবার টাকাটা উইথড্র করবে যখন তুমি এন্টার নাম্বার, এন্টার দ্য অ্যামাউন্ট, ডু ইউ ওয়ান্ট টু এন্টার দ্য অ্যামাউন্ট, হলো তুমি অ্যামাউন্ট এন্টার করলে 500 টাকা, ফর অ্যান এক্সাম্পল। এবার এটার মধ্যে কি হচ্ছে, ভেতরে প্রোগ্রামটা সিপিইউর মধ্যে এমবেডেড আছে। এখানেও কিন্তু পিএলসিরই প্রসেস, প্রত্যেকটার মধ্যে কিন্তু অটোমেশনে যখনই ঢুকছো, অটোমেশনে কিন্তু পিএলসিরই প্রসেস হচ্ছে, কারণ দ্য টোটাল প্রসেস ইজ প্রোগ্রামড ইন সাচ আ ওয়ে দ্যাট দ্য ইউজার ক্যান কন্ট্রোল ইন দ্য ওয়ে দ্য ইউজার ওয়ান্টস ইট টু বি। সিম্পল প্রসেস। তোমরা পিএলসি যখনই বুঝতে যাচ্ছ যে জিনিসটা কি, তখনই এই জিনিসটা বুঝবে যে একটা ফরম্যাটিভ ওয়ে, যেখানে আমি বা ইউজার, তুমি ইউজার নিজের ইচ্ছে মতন বা নিজের কাস্টমাইজড ওয়েতে প্রসেসটাকে ইনিশিয়েট করতে চাইছে। সিম্পল। এবার 500 টাকা তুমি যখনই এন্টার করলে, প্রোগ্রামেবল ইউজারের মানে প্রোগ্রামেবল ইন্টারফেসের মধ্যে অলরেডি এন্টার করা আছে যে 500 টাকার যে চেনটা, টোটাল এই যে সেগমেন্ট করে তো টাকাগুলো রাখা থাকে। এটিএম মেশিন যদি টাকা ভরা যদি তোমরা দেখতে পাও কোনো দিনও, মানে লাকিলি যদিও তোমরা দেখতে পাও, যদি ওটা বন্ধ থাকে যখন ভরা হয়, যদি দেখতে পাও ট্রে ওয়াইজ রাখা হয়। 500 টাকার একটা ট্রেতে পুরো 500 টাকার বান্ডিল রাখা। এটিএম মেশিনের কথা বলছি আমি, যেটা ডিসকাস করছি। 200 টাকা টোটাল 5টা কেস থাকে স্যার, টোটাল 5টা কেস থাকে এটাতে। একদম ওইভাবে ডিস্ট্রিবিউট করা থাকে। যখন 500 টাকা তুমি এন্টার করলে, অ্যাকচুয়েটারটা কি করলো, সেন্সারের কাছে পৌঁছালো, অ্যাকচুয়েটারের কাছে গিয়ে কি করলো, 500 টাকার নোটটাকে ওখান থেকে যটা ইউনিট দরকার, একটা ইউনিট, দুটো ইউনিট, যটা তুমি এন্টার করেছো, তুমি 1000 টাকা এন্টার করলে দুটো 500 দিত। আর নলে যদি তুমি নোট সিলেক্ট করতে, মানে সেরকমভাবে কাস্টমাইজ করা থাকে যে 200 টাকা 100 টাকা যদি না থাকে তখন 500 টাকা তুলবে, আর নইলে 200 টাকার দুটো নোট তুলবে, একটা 100 টাকার নোট তুলবে, আর 500 টাকার একটা তুললো, 1000 টাকা যদি তোলো। এইভাবে প্রোগ্রাম করা থাকে। নিশ্চয়ই প্রোগ্রামটা ওইভাবে করা বলেই ওইভাবেই ওঠে, কোনোদিনও তো এরম হতে পারে না। খুব রেয়ার কেস না হলে কখনো ওরমভাবে হয় না যে 500 টাকা তুমি একটা এন্টার করলে আর 4খানা 500 টাকার নোট বেরিয়ে গেল। সেটা তো পসিবল না, সেটা তো ম্যাল ফাংশন অফ আ পিএলসি না। এবার সেইভাবেই প্রোগ্রাম করা হয় যাতে 500 টাকার নোটটা ওইভাবেই সিপিইউ এখানে ডিসাইড করে যে কোনটা অ্যাকচুয়েটারে পৌঁছাবে সিগন্যালটা। এবার আমার সিপিইউটা কি করা আছে, সিপিইউটার মধ্যে আমার কি হচ্ছে, স্টোরেজ ইউনিটটা যেই অনুযায়ী আমি শিখে রেখেছি সেই অনুযায়ী সে কাজ করবে, যেই অনুযায়ী আমি প্রোগ্রাম করে রেখেছি। ইনপুট মডিউলের মধ্যে কি হচ্ছে, ইনপুট মডিউলের মধ্যে তুমি ইনপুটটা দিলে, সেন্সার যেটা কিজগুলো থাকে এটিএম মেশিনে, তুমি 500 টাকা এন্টার করে দিলে ইনপুট মডিউলে, হলো। এবার টোটালটাই পাওয়ার সিস্টেমে চলছে, তুমি অলরেডি সেটা আমি গেলাম না সেটায়। এটা সেই সিপিইউর মধ্যে ইনপুট মডিউলটা সিগন্যাল পাঠালো। কি সিগন্যাল পাঠালো, যে ইউজার আমার কাছ থেকে 500 টাকা তুলতে চাইছে, সিপিইউর কাছে পাঠিয়ে দিলে। এবার সিপিইউ কি করবে, ওর কাছে যে মেমোরির আছে, সিপিইউর যে মেমোরিটা, সেটার মধ্যে স্টোর করা আছে। কি স্টোর করা আছে, যে প্রোগ্রাম করা আছে যে 500 টাকা সেইভাবেই উঠবে আমার রিকোয়ারমেন্ট, ইউজারের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আর সেই অনুযায়ী যেখানে আমার ট্রের মধ্যে যেটা অলরেডি অ্যাভেলেবেল। যদি আমার কাছে 200-100 টাকার নোট না থাকে, তাহলে আমি 1000 টাকা যদি ইউজার সিগন্যাল পাঠায়, তাহলে আমি দুটো 500 তুলবো। আর যদি অ্যাভেলেবেল থাকে তাহলে সেই অনুযায়ী আমি দেখে নেবো, মানে সেইভাবেই প্রোগ্রাম করা থাকবে যে 200 টাকার নোট যদি থাকে সেইভাবে 200 টাকার নোটগুলো উঠবে, হলো। এবার আউটপুট মডিউলে সেই নোটগুলো এক্সটিংগুইশ করে দিল। আউটপুট টু দ্য লোড ডিভাইসেস। ক্লিয়ার সবার কাছে পিএলসি ব্লক ডায়াগ্রাম, ইন্টারনাল আর্কিটেকচারটা?
আই হোপ কারো কোনো ডাউট নেই এবার। আচ্ছা, এবার এই স্যার বুঝতে পারছি স্যার। ভেতরের পার্টগুলো আমি অলরেডি তোমাদের কাছে বললাম। পিএলসির মধ্যে 24 ভোল্টস অ্যান্ড অ্যাবাভ জিনিসটা অপারেট করে, আর জিনিসটা সিপিইউর মেডিয়েটার হিসেবে ইউজ করে, যেটা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে আর স্টোর করে রাখে সিগন্যালটাকে। আর মেমোরি সেকশনের মধ্যে তো তোমার ইউজার অ্যাপ্লিকেশনটা স্টোর করা আছে। এবার প্রোগ্রাম ডিভাইসের মধ্যে কী করা আছে, জিনিসটা পিএলসি ল্যাডার অনুযায়ী প্রোগ্রামটা সেট করা আছে, যাতে কোনো ধরনের, ভাবো ফর এন এক্সাম্পল এটিএম মেশিনের মধ্যে তোমরা টাকা তুলতে যাচ্ছ, টাকাটা বেরোলো না, ফর এন এক্সাম্পল। কেন বেরোলো না? নিশ্চয়ই রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ নোট নেই। তোমরা ভাবো টাকা এন্টার করলে 1000 টাকা, কিন্তু এটিএম মেশিনে পড়ে আছে 500 টাকা। তখন কী হবে? তখন দেখবে হঠাৎ করে সিস্টেম দেখিয়ে দেয় যে উই ক্যানট ডিসপেন্স ক্যাশ, বা এটিএম ক্যানট ডিসপেন্স ক্যাশ, ব্যাস সঙ্গে সঙ্গে এটিএমটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল মানে ইন দ্য সেন্স আউট অফ অর্ডার দেখিয়ে দিল। কেন? যাতে ইউজার, নেক্সট ইউজার যে আসবে বা আবার সেই ইউজার যে তোলার চেষ্টা করছিল, সে যাতে না আবার ট্রাই করে, বিয়ন্ড যে অ্যামাউন্টটা এন্টার করা হচ্ছে সেটা কখনোই যাতে অ্যাভেলেবেল অ্যামাউন্ট যেটা আছে সেটার অ্যামাউন্টের অ্যাভেলেবেল ব্যালেন্সের থেকে, যেটা মানে যেই নোটটা অ্যাভেলেবেল আছে সেটার অ্যাবাভ অ্যামাউন্ট যাতে ইউজার কোনোভাবে না চায়, বা সেই অ্যামাউন্টটা যাতে না চায়, কারণ ওটা সঙ্গে সঙ্গে ট্রাবল শুট করার জন্য অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। কী হচ্ছে তখন? পিএলসি ল্যাডার প্রোগ্রাম অনুযায়ী, মানে যেই অনুযায়ী প্রোগ্রামটাকে সেট করা হচ্ছে সেই প্রোগ্রাম দিয়েই আবার সেটাকে কি বলবো, রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সেই প্রোগ্রামটাকে আবার সেট করা হচ্ছে। টাকাটা ট্রেতে যখন ঢোকানো হলো, সেই ট্রেতে ঢোকানোর পর আবার সেই রিপ্রোগ্রাম করে জিনিসটাকে সেট করা হলো। এইভাবেই কিন্তু প্রত্যেকটা এটিএম মেশিন অল ওভার ওয়ার্ল্ডে এইভাবেই কিন্তু চলে। আর অনেক সিস্টেমে তো বোধহয় দেখিয়েও দেয়, অনেক প্রাইভেট ব্যাংকে আমি এটিএমে যখন টাকা তুলতেও গেছি তখন মানে এরকমই দেখিয়ে দেয় যে অ্যামাউন্ট ইজ নট অ্যাভেলেবল রাইট নাও ফর ক্যাশ ডিসপেন্সিং, এইভাবে দেখিয়ে দেয়। ইনফ্যাক্ট আমি ফরেনেও যখন আমি টাকা তোলার চেষ্টা করেছি, আমি লাস্ট ইয়ার যখন আমি আমি এক্সাম্পলও দিচ্ছি, আমি কি বলে ভিয়েতনাম যখন গেছিলাম, ওখানকার কি ব্যাংকটা ভুলে গেলাম, ন্যাশনাল ব্যাংক অফ সিঙ্গাপুর না কি ছিল ওটা, ওটার মধ্যে এটিএমে, আর বিদেশে তো এটিএম তো জানো মানে ওপেন ফর অল, মানে খোলা ইয়ের মধ্যে অ্যাভেলেবেল, যেরকম ওটার আলাদা এটিএম কোনো জায়গা নেই ওরকম এটিএম মেশিনের ইয়ে, তো এটিএম মেশিন আলাদা করে ফুটপাতের মধ্যেই লাগানো ওরকম ধরনের। তো আমি তুলতে গেছি, দেখলাম ওটার মধ্যে ক্যাশ অলরেডি অ্যাভেলেবেল নেই, মার্কেট প্লেস ক্যাশ অ্যাভেলেবেল নেই। তখন দেখলাম কার্ডটা, ওখানে কিন্তু কার্ড আটকে যায় না, ওখানে কার্ডটা জাস্ট সোয়াইপ, মানে ভেতরে ঢুকিয়ে বার করে নিতে হয়। ওখানে কিন্তু কার্ড লক হয়ে যায় না, আমাদের যেমন ইন্ডিয়ান এটিএম সিস্টেমে কার্ডটা ইদার লক হয়ে যায়, আর আগেকার সিস্টেমে তো কার্ডটা ভেতরেই ঢুকে যেত। তোমাদের আই গেস মনে আছে, জাস্ট কিছু বছর আগে এটিএম মেশিনগুলোতে কার্ড ঢুকলে ওটা ভেতরেই ঢুকে যেত, যতক্ষণ না তুমি টাকা তুলছো ততক্ষণ বেরোবে না। এখন স্যার আপডেট হয়ে কে বলছে? এখন আপডেট হয়ে গেছে, এখন সোয়াইপ চলে এসেছে, সোয়াইপ হচ্ছে স্যার এখন। হ্যাঁ কি বলছো? এখন ইন্ডিয়াতে এখন সোয়াইপ হচ্ছে স্যার আমাদের ইসে, মানে কার্ডটা ঢুকিয়ে বার করে নেয় আর কার্ড লক হচ্ছে না? হ্যাঁ স্যার। বাহ, কোথায় হচ্ছে? ব্যাঙ্গালোরে হচ্ছে নাকি? না, আমি এটিএম মানে মানে দূর এটিএম মেশিন কাজ করেছি। আচ্ছা, ভেরি নাইস। আচ্ছা, যাই হোক, নেক্সট পার্টের মধ্যে যাই। গল্প পরে হবে, ঘুরে গেল কেন? আচ্ছা, কিসের সাথে ইন্টারঅ্যাক্ট করে অলরেডি আমি এটা শেয়ার করে দিয়েছি। আমি এটা তোমাদের গ্রুপের মধ্যেও শেয়ার করে দেবো, পিপিটিটা দেখতে পাবো, অসুবিধা নেই। টাইপস অফ পিএলসি, যেটা অলরেডি ফিক্স থাকে একটা ফিক্সড পিএলসি আর কম্প্যাক্ট পিএলসির মধ্যে কি হয়, জিনিসটা আমার অলরেডি ফিক্সড আছে, কোনো এক্সটার্নাল ইনপুট আউটপুট কোনো জায়গার মধ্যে আমার ইমপ্লিমেন্টেশন হয় না, আর এটা এক্সপ্যান্ড কোনোভাবে করা যায় না। আর মডিউলার পিএলসির মধ্যে কি হচ্ছে, আমার টোটাল প্লান্টের মধ্যে আমার ইনপুট আউটপুট ডিভাইসগুলোর সাথে কম্পোনেন্টগুলো ইনক্রিজ করা যাবে, এটাই হলো ফ্যাক্ট। এতে মডিউলার পিএলসিগুলো এখন নতুন এসছে এক একটা মার্কেটে। আমি দেখলাম, আমার পরিচিত একজন আছে সিমেন্সে, সে জব করে, সে নিজেও বললো যে মডিউলার পিএলসি এখন মারাত্মকভাবে সেল হচ্ছে তাদের, মানে ইন্ডাস্ট্রিজ আর অ্যাডপ্টিং মডিউলার পিএলসি অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, কারণ ওটার সাথে অটোমেশন জিনিসটাকে অবশ্যই হচ্ছে, আর সাথে সাথে এআই সিস্টেমকেও ইমপ্লিমেন্ট করা যাচ্ছে ওটার মধ্যে, মানে ইট ইজ অ্যাফিন টু ইউজিং অফ এআই। তো তার জন্য মডিউলার পিএলসি ইজ আপকামিং ইন দ্য মার্কেট অ্যাজ সুন অ্যাজ পসিবল, কারণ ফিক্সড পিএলসির মধ্যে জিনিসটাকে তুমি প্রোগ্রাম করে দিলে তারপরে আবার যতক্ষণ না রিপ্রোগ্রাম করছো সে অ্যাডপ্ট করছে না, কিন্তু মডিউলার পিএলসির মধ্যে তুমি জিনিসটাকে, মানে ওটা কি বলতো, মেশিন লার্নিং প্রসেসের মতন, মানে তুমি সিস্টেমটাকে লার্ন করে
আচ্ছা, এই হলো মডিউলার পিএলসির কাজ আর কম্প্যাক্ট পিএলসির ডিফারেন্স। তোমাদের কোয়েশ্চেন কিন্তু এটাও আসতে পারে, স্টেট দ্য টাইপস অফ পিএলসি। তখন কিন্তু এই কোয়েশ্চেনের এটাই কিন্তু অ্যান্সার হবে। একটা জিনিস আমি বারবার করে সবাইকে বলে দিচ্ছি, কোয়েশ্চেন ব্রড কোয়েশ্চেন, তোমাদের ফরম্যাটটা তো দিয়ে দেওয়া হয়েছে গ্রুপে। 20টার মধ্যে বোধহয় 15টা তোমাদের ইয়ে করতে হবে, 15টা কি 16টা তোমাদের ওই কি বলে এমসিকিউ অ্যান্ড এক্সপ্লেনেশন কোয়েশ্চেন, যেটা 2 মার্কস করে, সেইটা আছে। আর ওইদিকে দুটো কি জানো 9টা কোয়েশ্চেন তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে, ব্রড কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটা যদি আসে না যে স্টেট দ্য টাইপস অফ পিএলসি, তখন কিন্তু এই 2 টাইপস অফ পিএলসির সাথে সাথে তোমরা কিন্তু এক্সাম্পলটাও দিও আর ড্রব্যাক্সটাও কিন্তু দিও। কি ড্রব্যাক্স বললাম? ফিক্সড পিএলসি বা কম্প্যাক্ট পিএলসির মধ্যে তোমার কি ইট ক্যানট বি রিপ্রোগ্রামড আনটিল অ্যান্ড আনলেস দেয়ার ইজ আ প্রবলেম ইন দ্য সিস্টেম। যেটা মডিউলার পিএলসিতে কি হচ্ছে, ইট ক্যান বি রিপ্রোগ্রামড অ্যাট এনি পয়েন্ট অফ টাইম অ্যান্ড ইট ক্যান বি এক্সপ্যান্ডেড। এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখবে। আই গেস তোমরা বই পড়ছো। আচ্ছা, এই জায়গাগুলো আমি অলরেডি ডিসকাস করেছি তোমাদের সাথে, সুইচের, ফটো ইলেকট্রিক সেলের মানে কি কি ধরনের ইয়ে আছে। এটা যদিও তোমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, এটা জাস্ট বোঝার জন্যই আমি ইয়ে করেছি। এটা এখন লাগবেও না, বিটেকে লাগবে। এটাই হলো টোটাল ডায়াগ্রামটা। এই যে রিলের যে ডায়াগ্রামটা ছিল, এই ডায়াগ্রামটা আমি এটা দিয়ে দেবো, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি অলরেডি গ্রুপে এই পিপিটিটা তোমাদের সুবিধার্থে। কাউন্টারের ডায়াগ্রাম, টাইমারের ডায়াগ্রাম, এই পার্টসগুলো যখনই তোমাদেরকে যখন ডেসক্রাইব বা ডিসকাস এই ধরনের কোয়েশ্চেনগুলো আসবে না, সেটার যদি অ্যাসোসিয়েটেড, আমি কিন্তু প্রত্যেকটার অ্যাসোসিয়েটেড ডায়াগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ রেসপন্স যে কার্ভটা, সেই রেসপন্স কার্ভটা বা আউটপুট কার্ভটা আমি কিন্তু ছবি প্রত্যেকটার মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু কোথা থেকেও নামানো জিনিস নয়, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন। এগুলো কিন্তু আমার সময় নিয়ে কষ্ট করে বানানো, প্রত্যেকটার মধ্যে কিন্তু বানানো। এখানে ওয়ার্ডের মধ্যে, এক্সেলের মধ্যে আমি কিন্তু জিনিসগুলো বানিয়ে জিনিসগুলো কিন্তু করেছি। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু ঠিকঠাক করে জিনিসগুলো দেখে প্র্যাকটিস করে পরীক্ষার মধ্যে কিন্তু ইমপ্লিমেন্ট করো। আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, জিনিসটার কনসেপ্টটা বুঝে নাও। আমি তোমাদের কাছে মুখস্থ করতে বলবো না, জিনিসটার কনসেপ্টটা বুঝে নাও। কোনো প্রবলেম হলে আমার কাছে আলাদা করে রিচ আউট করো, আই এম অ্যাভেলেবেল অল টাইম। আমি রাত্রি 3টে, 3:30 অবধি জেগে থাকি। তোমাদের কারুর যদি কোনো প্রবলেম হয় আমাকে পিং করো যে কোনো মুহূর্তে হোয়াটসঅ্যাপে, স্যার এটা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দিন। আমি তোমাদেরকে ভয়েসে, ভিডিও পাঠিয়ে, যেভাবে পসিবল তোমায় বোঝানো 5 রকমভাবে আমি বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এক্সাম্পল সব দিয়ে আমি ইয়ে করে দিয়েছি, পিএলসির ইন্টারনাল আর্কিটেকচারও দিয়ে দিয়েছি। অ্যাডভান্টেজেসগুলো কী কী, রিলে সিস্টেমের থেকে কিভাবে অ্যাডভান্টেজিয়াস দিয়েও দিয়েছি। প্রত্যেকটা জিনিস আমি শর্টের মধ্যে দিয়ে দিয়েছি। তোমাদের আই হোপ 80 থেকে 85%, 90% তোমাদের কিন্তু এই পার্টিকুলার পিপিটির মধ্যেই কিন্তু কভার আপ হয়ে যাবে। বাট এই পোর্শনটার মধ্যে কিন্তু আমি বলবো না যে এইটা পড়ে কিন্তু লিখে দেবে পুরোপুরি, কারণ এইখানে তোমাদের কিন্তু জাস্ট জিনিসটা মনে করানো বা ব্রাশ আপ বা টাচ আপ করার জন্য কিন্তু এই পিপিটিটা বানানো। এটা কিন্তু সবাই একটু মাথায় রাখবে। পার্টস অফ পিএলসি আমি ইয়ে করে দিয়েছি, সেটার ইনস্ট্রাকশনগুলো। আর ল্যাডার লজিক প্রোগ্রামের মধ্যে একটা জিনিস আমি বলে দিয়েছি, রাং যেটা ইউজ হয় না, রাঙ্গের মধ্যে আমি এটা কলেজে ডিসকাসও করেছি, রেলস অ্যান্ড রাঙ্গের মধ্যে কিন্তু রিলে লজিকটাকে, যেখানে প্রোগ্রামটা লেখা হয়, সেই প্রোগ্রামটা লেখার জায়গাটা, যদি কোনো কোয়েশ্চেন আসে এক্সপ্লেন হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই রেলস অ্যান্ড রাং, তখন কিন্তু এটাই লিখবে যে ইট ইজ মানে রেলস অর রাং ইজ পার্টিকুলারলি আর রিলে লজিক সার্কিটস particular point where the comments or the program is particularly written down for implementation। এই জিনিসটা কিন্তু সবাই মাথায় রাখবে, তোমাদের বইতেও লেখা আছে, নোটসেও লেখা আছে। অসুবিধা হলে আমার কাছে রিচ আউট করবে, আমি আবার বুঝিয়ে দেবো। এই হলো গিয়ে পিপিটিটা টোটাল 24 পাতার। আমার পোর্শনের এইটা আমি ইয়ে করে দিয়েছি। এবার কামিং ব্যাক টু কি বলবো, ইন্টারনাল কোয়েশ্চেনটা। এই হলো তোমাদের কালকের জন্য ইন্টারনাল প্রোগ্রাম মানে কোয়েশ্চেনগুলো। আমি এইটা আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো। আমি এখানে